আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী, খোদার কালাম অনেক মুসলমান আজও জানে না বাবা। টাকা রোজগার করতে জানে, কিন্তু কোরআন শরীফ কয় পারা এখনো মেলা মুসলমান জানে না। লজ্জার কথা। এক জায়গায় জিজ্ঞাসা করছিলেন যে ভাই বলে তো কোরআন শরীফ কয় পারা দাও, কেউ বলে না। মাইক বাড়া বলছে আমি বলবো। প্রতি রাতে জীবনী জলসা মাইকে ভাড়া মেরে বাড়ে, তুই বল। তো বলছে 90 পারা। আমি 90 পারা, তো বাপের কাছে শুনিলে বাবা 30 পারা। বাবা রে, কোরআন হলো 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানের সূরা দিয়ে পবিত্র কোরআনকে দেখা, নির্ভেজাল নির্ভুল কিতাব। যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরিল আলাইহিস সালামের মারফত আমাদের প্রিয় নবীর উপরে নাযিল হয় আল কোরআন। সেই কোরআন থেকে আল্লাহ বলিয়েছেন, পড়িয়েছেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। মধুর বাণী কোরআন শরীফ। এই কোরআনে আল্লাহ পাক বললেন যে যারা আমার পথে শহীদ হয়, তার মানে আল্লাহর পথে যারা শহীদ হয় তারাকে তোমরা মুর্দা বলো না, তারা হলো জিন্দা। কিভাবে জিন্দা? এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে, সমাজের বাইরে। আল কোরআন। আসুন, ঘটনার শব্দ শেষ করা যাবে না, তবুও দুই একটা কথা বলি। এই প্রতিবাদ বেড়াদার, এই জন্য বলছি যে দুই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। কারবালার প্রান্তরে আমার হোসেন যাচ্ছেন, একটা একটা করে লাশ বহে আনছেন, দাফন করছে। এখন বাকি খালি হোসাইন না, আরো আছে। হোসেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কি বলছে দেখেন, ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে, বিবি জহনব দরে নয়ন ভরে দেখে না হোক, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি, ও গো মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। আমার হোসেন দেখলে যে না, আমি না গেলে যুদ্ধ থামবে না, বন্ধ হবে না, তাহলে আর দেরি না করে এবার আমি ডাইরেক্ট যুদ্ধে নেমে যাই। বাবা গো, আমার মা বোনেরা একবারে ধ্যান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে শুনে আম্মা জানেরা, ও মা, আমার ইমাম হোসাইন যাচ্ছে কারবালার মাঠে। টেরার কাছে এসে নিজের মার পেটে দুটো বোন ছিল, একটা নাম জৈনব, একটা নাম কুলসুম। বারবার বলেছি, মনে রাখবেন। এই জৈনবকে ডাক দিয়ে কয়, জৈনব রে, আমাকে একটু সাজায় দাও। মা নাই, মা সাজিয়ে দেবে। আমাকে কারবালার দুলহা সাজিয়ে দাও, আমি কারবালার দোলা সেজে যেন কারবালায় যেতে পারে। আমার মা বাবা থাকলে সাজাইয়া ভিতরে বসে, আমার মা নাই, তুই আমার মার পেটের বোন আছে, আমাকে তাড়াতাড়ি করে একটু সাজায় দে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক আর আমার শেরে খোদা তলোয়ার খানা জ্বলবে কারখানা দিয়ে আমাকে ভালো করে একটু সাজায় দে। আমি যুদ্ধে না গেলে যুদ্ধ বন্ধ হইবে না। তখন জৈনব বলছে, কি বলছে, দাদা, ও দাদা, আপনি তো যুদ্ধে যাবেন, সবাই তো চলে গেছে,
আমার একটা কথা ছিল, যুদ্ধে চলে গেলে তো বলতে পারবো না, শহীদ হয়ে গেলে তো আমার মনের কথা মনে থেকে যাবে, বলা হবে না, একটু বলবো। হোসেন বলে কেন বলবি না বলি? আমি বলছি তুই কেন বলবি না, তুইও বল। তখন জৈন বলছে বিবি জয়নাবাই আরজ করে, তখন বিবি জয়নাবাই আরজ করে ইমাম হোসাইনের তহরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। অন মোহাম্মদ, আহা, দুই ছেলেকে দুই হাতে ধরে আছে, দুই ছেলেকে ধরে দাদাকে বলছে দাদা আপনি তো অনেক কিছুই করলেন, একটা একটা করে সব বেটাকে কোরবানি করলেন, আমি কি করলাম? তুই তো মহিলা, তুই তো যুদ্ধে যাবি না বহিন, আর আমি না গেলে যুদ্ধ থামবে না, যত রাগ আমার উপরে। বলছে না দাদা, কাল হাসরের দিনে আমার মা জিজ্ঞাসা করবে, তোকে পেটে রেখেছিলাম, আমার হোসেনকে পেটে রেখেছিলাম, বল তুই কি করেছিলি কারবালায়? আমার আব্বা জিজ্ঞাসা করবে বেটি কারবালার মাঠে কি সাহায্য করেছিলি? আমার মা বোনটাকে যদি বলে তোরা কি করেছিলি, বলবে হেলালের হাতে 100 টাকা দিয়েছিল মসজিদে, বলা থাকবে। আর যারা দেয়নি তারা খালি হাত চলকাবে যে কি ভুল করা করেছিল, যারা দেয়নি এখনো দিয়ে পরে পস্তায় না। আমার মা বোনেরা রে, জৈন বলে দাদা আমার নানা, আপনার নানা একটাই নবী মোস্তফা, আমার নানা যদি জিজ্ঞাসা করে তুই আমার নাতনি, ওটা হলো আমার নাতি, আমার নাতি তারা একটা একটা করে বেটা গুলাকে কারবালায় কোরবানি দিয়ে দিল, দান করে দিল, তুই কি করেছিলি বল? আমি নানার কাছে মুখ পাবো না, আমি নানের কাছে মুখ দেখাতে পারবো না, আমার মায়ের কাছে দাঁড়াতে পারবো না, আমি বাবার কাছে মুখ দেখাতে পারবো না। এই জন্য বলি দাদা গো আমার একটা দাবি আপনাকে মানা লাগবে। বলে কিসের দাবে? বলে আমার দুই হাতে দুইটা আমার চাঁদ বরাবর তো সন্তান, একটার বয়স হলো 10 বছর, একটার বয়স হলো 8 বছর, আমার এই দুই বেটাকে ওই পবিত্র কারবালাতে আমি দান করতে চাই, আমার এই দুই ছেলেকে দিতে চাই। টাকা নাই কি করবো? মাহমুদের কাছে টাকা আছে, 100-200 দিয়ে দিলে। জৈন বলছে আমার কাছে এখন কিচ্ছু নাই, 6 মাস হলো মদিনা থেকে আসা, এই জন্য বললো আমার টাকা নাই পয়সা নাই, আমার দোনো বেটাকে আমি কারবালায় দান করতে চাই। তাই বলে বিবি জয়নাবা আরজ করে ইমাম হোসাইনের তহরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। অন মোহাম্মদ, আজ অন মোহাম্মদ কারবালাতে হবে তার কোরবানি, মা ফতে মহাজনন আজ তোমার হোসাইন বাঁচা দিন, কারবালাতে হবে কোরবানি, মা ফতে মহাজনন। বলছে ওর শোন, যারা 6 মাসের বাচ্চাকে তীর মারতে দ্বিধা করে না, তারা কি তোর 8 বছর 10 বছরের ছেলেকে ছাড়বে? ছাড়বে না। আমি কি করে অর্ডার দিতে পারি? ওরে তলোয়ার চলে খঞ্জরে মারে বহিন, তলোয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া বহে যায়, আর মাসম্বকে তীর মারিল আলিয়া সকারের কহলে যায়, আলিয়া সকারে কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগ মা ফতে মহাজনন আজ তোমার হোসাইন বাঁচা দিন, ওই কারবালাতে হবে কোরবানি, মা ফতে মহাজনন। মায়ের রওজার জালি ধরে মোর হোসাইন আজ কেন্দ্রে বলে,
আজ বিদায় দেন গো মা জননী কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে আজ বিদায় দিতে মা জননীর বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানি মা ফাতেমা জননী আমার হোসেন বলে দেখো তোর কথাগুলো একটাও মিথ্যা না সত্য কিন্তু আমি অর্ডার দিতে পারবো না কেন আমাকে মামা বলে ডাকবে কেন আমাকে মামা বলা মুগ্ধটা আমি কারবালায় পাঠাতে পারবো না রক্ত নদীতে ভাসতে দেখতে আমি পারবো না রে ওরে বহিন তোর দাবি মানবো না তোর বেটা দুটাকে নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে যা মা দুনো বেটাকে বলছো বেটা খালি আমরা একলাই বলবো এই বেটা ওরে মোহাম্মদ তোর মামার হাতে পায়ে চুমা দিয়ে একবার বল না রে একবার বল বেটা এবার ছেলেরা বলছে মা মামা গো আমার মাকে কাঁদাবেন না কেননা আমার মা যদি কাঁদে কারবালায় আপনার মা কাঁদবে মদিনায় আর আপনার মা যদি মদিনায় কাঁদে আসমানে খোদার হরিরা কাঁদবে গো মামা আমার মাকে কাঁদায় না অর্ডার দেন আমরা যাই কারবালায় যাবো শহীদ তো হতেই হবে অমর হয়ে থাকবে জিন্দা হয়ে থাকবে বলে না পারবো না কোনো মতো অর্ডার দেবে না 3 মা বেটায় ছাড়বে না জৈনব দেখে আল্লাহ গো এত কিছু বলার পরে ভাইয়ের মনটা করাতে পারল না রাজি করতে পারল না এবার আমার ভাই যদি কারবালাতে নেমে যায় আর উপায় থাকবে না যা করার এখনই করা লাগবে এই জন্য বলছে এবার বললে দাদা অনেক কথা বললাম কিন্তু তোমাকে রাজি করতে পারলাম না এবার একটা কথা বলবো দেখি রাজি হও কিনা কি কথা এবার জৈনবের মুখ দিয়ে বার হয়ে গেল দাদা আমার মা তোমার মা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইরানি তোরানি মাক্কি মাদানি সারা জগতের মানুষ যাকে মা ফাতেমা জাহারা বলে ডাকে ওই মা ফাতেমার গায়ে একটা চাদর ছিল 17 খানা তালি লাগানো ছিল এক এক কালারের কাপড় দিয়ে লাল ধলো পিলা বিভিন্ন কালারের কাপড় দিয়া ওই চাদর খানে তালি লাগানো ছিল ওই চাদর মোবারকার দোহাই দিয়ে দিলাম দেখি আমার ভাই হোসেনের মন গলে কিনা আমার মা চাদর মোবারকা দোহাই দিলাম যেমনি বাবা বলেছে আমার হোসেনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো আরে বলতে 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 তুই কত দূর চলে গেলি রে আমার বহিন আমার মা ফাতেমার গায়ের চাদরখানা থেকে ইহুদিরা কালমা পড়ে অল ফ্যামিলি মুসলমান হয়েছে এই চাদর হতে পারে উম্মতে মুহাম্মাদের মাথার সেদিন সামিয়ানা হতে পারে ওরে বহিন যা আমার মাকে অপমান করতে পারবো না আমার মায়ের চাদরের আমি অসম্মান করতে পারবো না তুই যখন মা ফাতেমা গায়ের চাদরে দুহাই দিয়ে দিত যা অর্ডার করে দিলাম যা দেরি করিস না তাড়াতাড়ি করে তোর দন বেটাকে কারবালা তোলা সাজিয়ে দে যা আধ ঘন্টা পরেই যাবো গিয়েছে আমার বই যখন দুঃখ পেয়েছ তো কি করবো মামা গো দোনো বেটাকে বলো তোর মামুর হাতে বেটো চুমা দিল মামা গো দেরি করবো না তাড়াতাড়ি সাজা খুঁজে বেরিয়ে যাও মামু ঠিক আছে যা বেটা বেড়াতে নিয়ে গেল জৈন বলে আল্লাহ রব্বুল আলামিন কাল্লাকে গায়ে না শহীদ হয়ে গেলে আর গোসল দিতে পাবো না কাফন দেওয়া যাবে না ও বাবারা ভাইরা আমার আম্মারা রে আমার বুবু জানেরা মা বোনেরা শুনে রাখে আল্লাহর পথে যারা কতল হয়ে যায় যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না আর কাফন দেওয়া হয় না তো মা মনে করছে আল্লাহ আমার এই বেটা দুটা একটু পানি পেলে গোসল দিয়ে দিতাম শহীদের আগে একটু গোসল দিতাম কিন্তু পানি নেই ফোরাতের কোলে 500 যারা গুন্ডা পহারা দিচ্ছে দেবে না পানি জৈন বড় পানি দিবি না তো কি হলো রে আমার নানার যে ফতোয়া আছে রে পানির পাশে যদি দুশমন থাকে বাঘ থাকে পানি যদি দূরে থাকে মাটি দিয়ে তাইমাম করে নামাজ কাজা করা চলবে না এই মুসলমান উজুর অবস্থায় যদি মরে শহীদের দরজা পাবেন
শুধু যুদ্ধ করে শহীদ হয় না। এই যে আমার মা বোনেরা আছে, কেউ যদি সন্তান হতে মারা যায়, দেওয়াল চাপা পড়ে মারা যায়, আল্লাহ তারাকে শহীদের দরজা দেয়। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, তারাকে বলে শহীদ। মক্কা মদিনা ঘুরে আসে, তারাকে বলে হাজী। আর যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসে, তাকে বলে গাজী। তো পানি দিলি না তো কি হলো? আমার নানার ফতোয়া তো বন্ধ করতে পারবি না। ওই কারবালার একটু ধোলা দিয়ে তোর বেটাকে বাবা কসুরের তাইমাম করিয়ে দিল। এবার তাইমাম করিয়ে দিয়া বেড়া দাঁড়ান ইসলাম সবাই গেলাম। এবার মাথায় দুটো ছোট ছোট পাগড়ি বেঁধে দিল, বলল ও বেটা আয়, তোদের চোখে একটু শর্মা দিয়ে দিয়ে রে, মার উদ্দেশ্য জীবনে দিতে পারবো না, এটাই শেষ। দোনো বেটা চোখে শর্মা দিয়া, মাথায় পাগড়ি বেঁধে দিয়া, এবার দোনো বেটাকে বলো বেটা তোরা একটু দূরে জোড়া হয়ে দাঁড়া রে, আমি একদিকে দাঁড়াই, তোরা একদিকে দাঁড়া। আজকে তোরাকে একটু জান ভরে দেখে নিবি, তোরাকে জান ভরে দেখি রে বেটা। বেটা দুটো বাবা দাঁড়িয়ে গেল, বেটা দুটো তাকিয়ে মাকে দেখে, আর মা তার বেটারাকে দেখে। মার চোখ দিয়ে যেন বন্যা বহে যেছে, বাবা ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ছোট বেটা বলে মাগো তুমি কাঁদলে কি আমরা ধৈর্য ধারণ করতে পারবো গো মা? এমন করে তুমি তাকিয়ে তাকিয়ে দেখছো কেন গো মা? এই আম্মা যা, ও গো মা, তোমার তাকা দেখে মনে হচ্ছে জানো এটাই জানো জীবনের শেষে দেখা। মা মনে হচ্ছে তোমার টাকা দেখে এটাই জীবনের শেষ দেখা। মা মাথা হিলায় বলে হারে বেটা এটাই জীবনের শেষ দেখার বেটা। তোরা তোর মাকে জীবনের মতো শেষ দেখা দেখেলে, আর আমি আমার তোর বেটাকে জীবনের মতো শেষ দেখা দেখে নি রে। এই বলে দেখা দেখে চলছে বাবা। দেখা দেখে হয়ে গেল, বলছে মা গো আমরা যখন যুদ্ধ করতে যাব, ইজিদের 22,000 সৈন্যের মোকাবিলা করব, তো মা খালি হাতে মোকাবিলা করব কি করে? আমাদের হাতে দুটো তলোয়ার দেয়। ছোট্ট ছোট্ট ছেলে, মা দুটো তালোয়ার দাও, খালি হাতে কি লড়াই করা হয়? যা 10টা কমাইতে পারি, আমার মামুর পথ পরিষ্কার হবে। মা বলছিল এটা তোর আমার ছোট ছোট ছেলে, তোরা তালোয়া চালাতে পারবি বেটা? তালোয়া চাটতে পারবি? তোরা একটু ছোট গালা দাও না গো মা, যেমন সাইজে ছেলে তেমনি তালোয়ার দাও। সিন্ধুক খোলে ছোট ছোট দুটো তালবার বার করে তোর বেটার হাতে দিল, তালবার ধরে নিল। এবার মা বলছে বেটা দেরি করিস না, দেরি করে তোর মামু নেমে যাবে যুদ্ধে, বসে নেমে যাবে রে, আর দেরি করিস না বেটা চলে যা। ছেলেরা বলছে মা যাবো তো নিশ্চয় যাব। মা গো যাবার আগে একটা কথা বলছিলাম। মা বলে কি কথা? পানি চাইছ না রে বেটা? বলছে পানি চাইবো না, খেতে চাইবো না, আমরা মদিনা যেতে চাইবো না, আমার দাদা দাদি মদিনাতে আছে, জাফর তৈয়ারিকে দেখবো না, আমার পিতা আব্দুল্লাহকে দেখতে চাইবো না, আমরা মদিনায় যাব না গো মা। একটা খালি জিনিস চাইবো, তুমি দেবে কিনা? মা বলছে বেটা রে, মার কাছে বেটা চাহিতেই পারে, কি চাহাজের বল। এবার বলছে মা আমি বড়দের মুখে শুনেছি মার দোয়া নাকি আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। এই জন্য বলি মা কিছু চাই না, খালি তোমার একটু দোয়া। মা একটু দোয়া করে দাও মা, আর কোনদিন হয়তো দোয়া তোমার দিতে পারবো না। কোথায় 22,000 আমার ছোট ছোট দুটো ছেলে, আর আসবো না মা। এটো মা তুমি দোয়া দিয়ে দে, তোমার দোয়া যদি সাথে থাকবে আমাদের ডর লাগবে না, ভয় লাগবে না, আমরা শক্ত কদমে যুদ্ধ করতে পারবো। একটু দোয়া করে দাও গো মা। মা বলছো বেটারি আমি দোয়া তো করবো বেটা, কিন্তু আমার সাথে আমিন বলবে কে? আমি যে দোয়া করবো আমার সাথে আমিন বলবে কে? বলছে কেন আমরা বলবো মা? তাছাড়া তুমি হলে ফাতেমার বেটি গো, তুমি যদি দোয়া করো মা আল্লাহর নূরের ফেরেশতারা আমিন আমিন করবে মা। ঠিক আছে মা, কে করবে না করবে দেখা নাই গো মা, তোমার যেটা মনে আসে তুমি গাহো আর দোয়া করো, আমরা খালি কানে শুনবো, মুখে বলবো আল্লাহুম্মা আমিন, এই বলে আমরা দোয়া করবো। আচ্ছা ঠিক আছে বেটা হাত তোল, দোয়া করছে। একটা কথা বলি বাবা, আমার মা বোনের আগে দোয়া সবার মাই করে, আমার মাও করে, আপনার মাও করে, তবে দোয়াটা একটু আলাদা আলাদা আছে। কিরকম আলাদা? মা ফোন করছে বেটার আর কদিন, আমি বললাম মা আজকে শেষ রাত্রি আছে,
কালকে কালিয়াচক বালিয়াডাঙ্গায় থাকবো, তারপর আল্লাহ লিয়ালে আসবো। মানে মা বলছে আল্লাহ কখন আমার বেটা আসবে। আমার বেটা ওই ইটাহার চেক পোস্টে জালসা জীবনী করার জন্য গেছে বহারা গ্রামে। আল্লাহ বহারা পাড়াতে আমার বেটা জানে জীবনী শেষ করে বাড়ি এসে আমাকে তোর যাই একবার মা বলে ডাকে। এটা হলো আমার মায়ের দোয়া। আপনার মায়েরা দোয়া করে বাবা। ওই লালগোলা থানা মুর্শিদাবাদ জেলা শাহপুর গ্রাম থেকে হেলার মৌলানা এসেছে আমাদের দেশে আজকে জালসা করতে। আল্লাহ গো আমার বেটা গেছে, বেটি গেছে, রাত 12টা 1টা 2টা 2:30 3টা যাই হোক না কেন, জালসা যখন শেষ হবে আমার বেটা যেন আমাকে এসে ঘুরে এসে মা বলে ডাকে। আমার বেটা যেন ঘুরে আসে এই বলে আপনার মা দোয়া করে। আর ওই বাচ্চা দুটোর মা কি বলে দোয়া করছে দেখেন। আপনার মা দোয়ার সাথে মেল নাই, আমার মায়ের দোয়ার সাথে মেল নাই। মা দোয়া করছেন আল্লাহ তুমি বলেছো আল্লাহ তুমি সব থেকে মহব্বতের বস্তু দান করার জন্য বলেছ। আল্লাহ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, দেড়হাম নাই, দেনা নাই, সোনা নাই, চাঁদি নাই, হীরা নাই, মণি নাই, মুক্তা নাই, দেওয়ার মতো কিছু নাই। আই আমার কলেজার পাড়া নয়নের তারা আমার মা বলা দুইটা আমার এই দুই ছেলেকে আমি তোমার রাহে আল্লাহ দান করে দিলাম। কারবালার প্রান্তরে আমার দোনো বেটাকে দান করে দিল গো আল্লাহ। আমার বেটারা জানে হাসতে হাসতে গিয়া সত্য কদমে তারা যুদ্ধ করতে পারছে। আর যারা তারা শহীদ হয়ে যায় আমি জানে শহীদের মা হতে পায়। আমার বেটারা যেন আর ঘুরে না আসে। ছেলেরা দুই ভাই চোখে চোখে তাকাচ্ছে। মা কি বললো রে আমার আর তুমি আরো ঘুরে না আসি। আর মার দোয়া কবল হয় তার মানে আমরা আর ঘুরে আসবো না রে ভাই। ছেলেদের গাছ আরো ভাগরে উঠেছে, শিহরে উঠেছে রে বাবা। মার মুখ দিয়ে কি বার হলো রে, আমরা ঘুরে আসবো না। তাহলে বাবা আপনার মা বলছে বেটা ঘুরে আসো, আমার মা বলছে বেটা ফিরে আসো। আর আমার জৈন বলছে আমার বেটারা জানার ঘুরে না আসে। ছেলেরা বলছেন আল্লাহ আমি আল্লাহ গো। মা কখনো দুশ্মন হয় না। আমার মাঝে দোয়া করলো, আমার মায়ের দোয়া তুমি কবুল করে নাও গো আল্লাহ। আমরা জানি আর ঘুরে না আসি। দোয়া শেষ। দোনো ছেলে বলে মা গেলা হাসরের দিন দেখা হবে মামা গেলাম। দোয়া করে মামা আমরা শহীদ হলে আমাদের লাশ গালাকে বহে দিয়েছেন মামা। ঠিক আছে ভাই না যাও। দোনো ছেলে মারল দৌড়, হাতে তলোয়ার নিয়ে, মাথায় পাগড়ি, চোখে সুরমা। দৌড় বেড়েছে 10 কদম 20 কদম বাবা গেছে। পিছন থেকে মা জনের ডাক দেয় আওনো মোহাম্মদ রে, ও বেটা আওনো মোহাম্মদ তোরা একটু দাঁড়া। আর দৌড়িস না দাঁড়া রে, একটু দাঁড়া। দুই ভাই থমকে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার রে? মা পাগড়ি বেঁধে দিল, সুরমা দিল, সবই করলো। এমনকি মা দোয়া করে দিল, যেতে বললো। আবার মা দাঁড়াতে বলছে। মা কি ময়া হয়ে গেল নাকি, দয়া হয়ে গেল নাকি, আমাদের বাধা দেবে নাকি? চল যাই বলে না। মার কথা না শুনে যুদ্ধ করে কি করবে? হবে মাকে ব্যথা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাজ হবে? হবে না। বাবা গো দুই ছেলে বলেছ আগে মার কথা শুনবো তারপরে যুদ্ধে নামবো। দেখি মা কি বলে। দৌড় মেরে দোনো ছেলে মার কাছে চলে এলো। মা গো মা কি জন্য ডাক দিলে মা? এতক্ষণ আমরা যুদ্ধ চালু করে দিতাম মা, কেন তুমি ডাকলে? কি মনে পড়ে গেছে মা একবার বলো। মা বলছো বেটারে আমারও মনে না আর তোদেরও স্মরণ নাই, একটা কথা ভুলে গেছি বলতে। কি কথা মা? বলছো বেটা তোরা হলো আমার ছোট ছোট দুইটা বেটা, আর এজিদের হলো 22,000 সৈন্য। আচ্ছা ওরা একদিকে 22,000 থাকবে আর তোরা দুই ভাই একদিকে থাকবে। আচ্ছা তোরাকে যদি জিজ্ঞাসা করে যে এই ছেলেরা এই তোরা কারা রে, বাড়ি কোথায়, কে তোরা, তখন তোরা কি বলবি? এই কথাটার লেগে আমরা ডাকলা মা? আমরা কে করে দুধ খাওয়া বাচ্চা এটার উত্তর দিতে পারবো না? মা বলছে কি উত্তর দিবে? মার কাছে শোনা। ভুলভাল যা বলবি কেন বলে ওখানে যায় না। পড়তে পড়তে যদি ভুল ভালো হয় আলাদা। নামাজ পড়তে দাঁড়িয়ে সূরা উল্টা পাল্টা পড়লে হবে? হবে না।
যা বলবার এখানে বল। বড় ছেলে বলছে, মা গো আমরা যাই, যদি জিজ্ঞাসা করে তুই কে রে, আমি বলবো আমি হলো শেরে খোদার নাতি, আমি হযরত আলীর নাতি। আচ্ছা। ছোটটা বলছে, মা তাহলে আমি আর ওটা বলবো না, আমি বলবো আমি হলো বিবি ফাতেমার নাতি। মা বলছে, জানতাম রে তোর এটাই বলবি, কিন্তু শোন আমি তোর মা যেটা বলছি কান করে শোন, আমার মা বাপের নাম বলা যাবে না। আচ্ছা, ভাড়া ধরে চলে যেন বলে দিনি গো মা, এটা বলা চলবে না, তাহলে কি বলবি? বড়টা বললো আমি বলবো আমি আব্দুল্লাহর বেটা, জাফর তৈয়ারের পোতা। আমি বল, ছোটটা বলছে আমি হলো জৈনবের বেটা। মা বলছে এটাও বলা যাবে না রে বেটা, তোর মান না বাপের না বলা যাবে না। আচ্ছা ঠিক আছে বলবো না, কি বলবি? বলবো বড়টা বলছে আমি ইমাম হাসানের ভাগিনা, আর আমি বলবো আমি হলো ইমাম হোসাইনের বোনের বেটা ভাগিনা। এই কথা বলবো গো মা। মা বলছে এটাও বলা চলবে না। তোমার মান নাম বলবো না, আমার মান নাম বলবো না, তোমার বাপের নাম বলবো না, আমার বাপের নাম, তো কি বলবো গো মা? মা গো কোনটা বললে আমার মা খুশি থাকবে আমরা সেটাই বলবো, বলে দাও মা। আমরা কে একটা ভুল বলেছি মা? বলো ভুল তোরা বলিস নি বেটা। মামা আছে বাড়িতে আছে, আচ্ছা যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াতে পড়াতে কেউ যদি বলে জামাই ইমাম শ্বশুর মুক্তাদি, যদি বলে মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ আমার জামাইয়ের পিছে আল্লাহু আকবার হইবে, জামাই আছে তোর বাড়িতে আছে, এখানে ইমাম বলে মানতে হবে, হবে কিনা হবে না বাবা? হবে। তাই বলছো বেটা মামাই আছে, মামা আছে, নানা আছে বাড়িতে আছে, ওইখানে যদি জিজ্ঞাসা করে এগুলা না বলে তোরা বলবে আমরা হলো গোলামানে হোসাই, আমরা হলো ইমাম হোসাইনের গোলাম। মা মনে খটকা বেঁধে গেল। মা কিসের খটকা বাঁধলো? বলছে মা আমরা তো আল্লাহর বান্দা। বলে ঠিক আছে আল্লাহর বান্দা, হোসাইনের গোলামি না করলে আলীর গোলামি হবে না, আর আলীর গোলামি না করলে আমার নবীর গোলামি হবে না, আর নবীর গোলামি না করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। এই জন্য বাবা তোরা ওখানে যা, এইসব না বলে এই কথা বলি হোসেনের গোলামের পরিচয় আজ তোরা দিবি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে হলো আমরা যাই। হ্যাঁ চলে যা। চলে গেল। দুই ভাই গিয়ে কারবালার এক প্রান্ত একদিক সাইডে দাঁড়িয়ে আছে, চাঁদের মতো চেহারা দুই ছেলে, হাতে তরোয়ার নিয়ে মাথায় পাগড়ি বেঁধে। 8 বছর 10 বছরের এই যে আমার বাবুরা দাঁড়িয়ে থাকলে কেমন লাগবে বলেন? শিবারের দল বলছে ব্যাপার কি, হোসাইনের কি সৈন্য শেষ? এই ছোট ছোট বাচ্চারাকে পাঠিয়ে দিয়েছে। ছেলে দুটো কি, ছেলে দুটো কার? সীমার বলে এত দূর থেকে হবে না, আমি কাছে যাই দেখি একবার ওরা কারা। সীমা চলে আসলো। এই বাবা তোরা এত রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছিস, খুব মজা লাগছে রে। সীমা তোরা এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছিস বাবা, আমাকে খুব দয়া লাগছে, তোর একটু চল। কোথায়? ওই যে দেখ সামনে একটা ডেরা দেখা যাচ্ছে, ওইটা হলো এজিদীয় ডেরা। ওইখানে গেলি তোরাকে ছায়া দিব, এত রোদ্রে তবে দাঁড়ানো যাবে না। চল বাবা। ছেলে দুটো কি বলছে জানেন? ছেলে তো বলছে ওটা কার ডেরা? বলে এজিদের ডেরা। বলে শোনো ওইখানে গেলে ছায়া দিবা, তোমরা তো এজিদের লোক। বলে হ্যাঁ। ওই দেখো একটা ডেরা, হোসাইনের ডেরা, ওইখানে যদি যাও আর আমার মামার হাতে পায়ে চুমা দিয়ে দাও, আমার হোসাইনের কাছে তুমি বায়াত হয়ে যাও, কালে হাসরে তোমরাকে জান্নাত দেব। সীমার অবাক, কি বলে ছোট ছেলে জান্নাতে কি জানে রে? যাবি না বাবা? বলে না, তোমরা আমাদের সব শেষ করে দিয়েছে, এখন ডাক্তার সাহেব। এই বাবার শোনো একটা কথা বলি, আমি জানি রে 3 দিন থেকে তোদের হলকমে 1 ফোঁটা পানি পড়ে নাই। ওইখানে চ, তোরাকে ঠান্ডা শীতল পানি দেব রে, আত্মা ঠান্ডা হয়ে যাবে রে। ছেলে গেল বলছো ওইখানে গেলে তোমরা ফোরাতের পানি দেবা, আত্মা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা বলো তো ওই পানি পান করলে আবার পিয়াসা লাগবে কিনা? বলে হ্যাঁ আবার লাগবে। কি করবা? আবার দিব। চল না রে বাবা। আচ্ছা আবার দিলাম, তারপরে যদি আবার পিয়াসা লাগে কি করবা? আবার দিব। যদি আবার লেগে যায় কি করবা? বলছে ফোরাতের পানি কি আর কম আছে? কোটায় খেতে পারবে?
চলো ভোলাপের ঠান্ডা শীতল পানি দেবো, জবার পিয়াসা লাগবে তবার দেব। ছেলে দুটো বলছো আমরা আবার লাগবে বারবার দিবা, ওই বারবার দেওয়া পানি আর পান করবো না, দুনিয়াতে খুব পান করেছি। একটা কথা বলে শোনো, ওই হুসাইনিরাই যদি চলে যাও, আমার ইমাম হুসাইনকে যদি মেনে নাও, আমিরুল মুমিনিন বলে জেনে নাও, হুসাইনকে যদি তোমরা মেনে নাও, তাহলে কাল হাসরে এমন পানি দেব, একবার যদি এক ঢোক পানি পান করে নাও 50,000 বছর আর পানি লাগবে না। 50,000 বছর আর পানির দরকার হবে না। সীমার বলল এটা আবার কোন পানি? তোমরা তো মুসলমান জানো না, বিসমিল্লাহ الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। নিশ্চয় আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছে, হাউজে কাউসার দিয়েছি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ে এবং কুরবানি করে। যারা আপনাকে লেজ কাটা বলছে, দম্বরিদা বলছে, প্রকৃতই তারাই হলো দম্বরিদা। আরে হাউজে কাউসারে খালি করে আমার আল্লাহ, আর মালিক হলো হুসাইনের নানা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, তোমরা সে হাউজে কাউসারে পানি দেব, একবার যদি চলো। ছেলে দুটোর কথা শুনে আশ্চর্য, যাবে না, ঠান্ডা ছায়াতেও যাবে না, পানিও পান করবে না। ওইখানে দাঁড়িয়ে সীমার বলছে, তাহলে কি করবি? এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? বলে যুদ্ধ করব। যুদ্ধ করবি? তোরা এইটুকু যুদ্ধ করবি? তোরা তো বাচ্চা। বলে বাদ, দেখতে লাগছো বাচ্চাকে তেল আমাদের সাচ্চা। কথা তো ঠিকই বলছিস, আমরা দেখতে লাগছো বাচ্চা, আমাদের তেলখানা হলো সাচ্চা, আর তোরা টাকার লালচি লোভী। বাবা এবার যখন বলে যুদ্ধ করব, যুদ্ধ করতে চায়, সীমার বলছে বাবারে এত তোরাকে বোঝানো, আমার আসল রূপ তোরা দেখিস নি। সীমা আমার আসল রূপ তোরাকে দেখাইনি, এখন যদি আসল রূপ দেখিয়ে দিই, আরে রূপ দেখা তো দূরের কথা, আমার নামটা যদি খালি একবার বলে দি, এখনই তোদের হাত থেকে ঝনঝন করে তলোয়ার জমিনে পড়ে যাবে। দুই ছেলে বলো, বা কি এমন তোমার নাম গো, যে তোমার নাম শুনলে তলোয়ার ঝনঝন করে পড়ে যাবে? তো বাপের কালে শুনিনি। এই যা হবে হবে, পরে দেখা যাবে, তোমার নামটা একবার বলো দেখি শুনি, দেখি তলোয়ার পড়ে যাচ্ছে না টাইট হয়েছে। সীমা তখন ভঙ্গিমা করে বলছে, আমার নাম হলো সীমার জিনজাউসান, সীমার জিনজাউসান। ছেলে দুটো বলে, কই তলোয়ার তো পড়েনি, তুমি যে বলেন নাম শুনে আমার তলোয়ার পড়ে যাবে। সেরে খোদার নাতি আছে, তলোয়ার পড়ে যায় নাই, তলোয়ার টাইট হয়ে গেছে। বাবা তলোয়ার রেডি করেছে, এরাকে খতম করে দেবো। বাবা যখন তালওয়ার ধরেছে, সীমান্তের ব্যাপার গন্ডগোল, আবু জেহেলকে মেরে চলে, এরকম ছোট ছোট দুটো বাচ্চা, আমারও ভাগ্যে এরা আছে নাকি জানি না। বলে বাবারে তালওয়ার নিজে কর, ডর লাগছে, ভয় লাগছে, তালওয়ার নিজে কর রে বাবা, তোরাকে একটা কথা বলতে ভুলে গেছি রে বাবা। ছেলে দুটো বলে, কিসের কথা? যা বলবা তাড়াতাড়ি করে, দেরি আর প্রাণে সহে না। কি কথা বলবা? বলছে বাবা ঘরে ঘরে যুদ্ধ করতে নাই। ভয় বলছে ঘরে ঘরে যুদ্ধ করতে নাই। কিরকম ঘরে ঘরে? বাবা আমি না, নাম আমার সীমার হতে পারে, কিন্তু আমি তোদের পর লয় রে, আমি তোদের মামা হচ্ছি। মামা? ছেলে দুটো বলছে, একে তো ভয় ঢুকেছে, তালওয়ার দিকে ভয় করবো, মামা বলছে। এই তুমি আমাদের মামা কি করে হলো? আমার মামা হলো, মামারা 3 ভাই, খালারা 3 ভাই। আমার বড় মামার নাম ইমাম হাসান, মেজ মামার নাম হোসাইন, ছোট মামার নাম হলো মহাসিন। আমার মারা 3 বহিন, জৈনব, কুলসুম আর রোকিয়া। বাচ্চাকালে রোকিয়া আমার ছোট খালা মারা গেছে, ছোট মামু মারা গেছে, একটা মামা 20 পানে শহীদ হয়েছে, একটা মামা বর্তমানে আছে, আমার পরে লাইন দিয়েছে, আসবে যুদ্ধে। এই তুই আমার মামা কি করে হলি? আজ ভালো করে বোঝা, নইলে তো আজকে ঢপঢপি ফাটাবো। আজ তোর ঘুড়িতে ভরবো, আমার এই ভজারি তোকে ছাড়বো না। আজ এই ঘেরে তোকে ঘেরে নিয়েছে বাবা, পালে তো পারে না। বল কি করে মামা হলি বুঝা? তো বলছে বাবা ঠান্ডা হয়, ঠান্ডা হয়। শোন, আমি তোর মামা কি করে হলো শুনবি? হ্যাঁ শোনাও, বুঝাও ভালো করে বুঝাবা।
তো বলছে বাবা শুন তাহলে, এই তোর নানার নাম হযরত আলী না? তো বলছে হ্যাঁ। তোর হযরত আলী তোর নানা, তোর নানার টোটাল বিবি হলো 9টা, ফাতেমার পরে হলো 8টা, ফাতেমা পরে হলো 8টা, আর ওই 8টা বিবির মধ্যে একটা বিবির নাম হলো উম্মে বানিন, আর ওই উম্মে বানিন হলো আমার নিজের ফুফু। ভালো করে শুনেন, উম্মে বানিন আমার নিজের ফুফু। আর ওই উম্মে বানিনের পেট থেকে পয়দা হলো হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্বাসের আপন সতলা ভাই হলো হোসাইন, আর হোসাইনের আপন বহিন হলো জৈনব, আর তোরা হলো তার আপন বেটা। আমার ভাগনা হয়ে গেলে ছেলে দুটো মুখে মুখে তাকাতাকি করছে, যে কি সব ভেজাল লাগা হিসাব রে। নিজের মামা মামা হয় না, আর 14 বুড়ি টানে এনে ভাগিনা। এই ভালো করে বুঝাও কি করে হলি। ওই যে আমার আপন ফুফাইতো ভাইয়ের, আপন সতলা ভাইয়ের, আপন বহিনের তোরা হলি আপন বেটা, আমার ভাগিনা হয়ে গেলি। ছেলে দুটা বাবা মেজাজ গরম হয়ে গেছে না, একে চিন্তা রেখালাম না। তো নিজের মামা মামা হয় না, তুই 14 বেড়ি গ্যাটিস দিয়া টানা দিয়া আর মামা হতে সেরেছি, এমন মামার দরকার নাই। তোর নাম সীমার, তোকে আজ আর ছাড়ছি না। এই যে বাবা হামলা করে দিল গো, তাড়া করে দিল, চল দেখি কত দূরে যাবি। মা তো দোয়া করেছে আমরা আসবো না, তাড়া করে দিয়েছ বাবা। 22,000 সন্ধ্যার মধ্যে গিয়ে সীমার লুকিয়ে গেছে। ছেলে দুটো বলল, ওরে ছোট ভাই আর দেখা হবে কিনা জানি না, লোকের মধ্যে ঢুকে গেলে কে কোন দিকে থাকবো জানি না। বাবা গো এবার যুদ্ধ চালু হয়ে গেল, কারো পিঠে, কারো পেটে, কারো হাতে, কারো পায়ে, কারো ডানে, কারো বামে, কারো আগে, কারো পিছে, ভাষা ভাত তালবার ঢুকিয়ে চলে যায়। তালবার মারতে মারতে বাহাত্তারা করে দিয়েছে। এই যে 22,000 সৈন্য যেন পাগল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আবরাহার মতো, আবাবিল পাখির মতো যেন কাজ আরম্ভ করে দিয়েছে। বাপরে মানে করে ছটপট আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে যুদ্ধ চালাচ্ছে, এমন ভাবে যুদ্ধ চালাচ্ছে। শেরে খোদার নাতি গো, মা ফাতেমার নাতি গো, জাফর তৈয়ারের পোতা গো, আব্দুল্লাহর বেটা গো, জৈনবের বেটা, বাবারা এবার তালবার চালাতে 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 অনেকক্ষণ ধরে তালবার চালানোর পরে বাবা হঠাৎ করে যেন ছোট ভাইটার কথা স্মরণ হয়ে গেল। উনি যেন তালবার থেমে গেল। বোঝাইয়ে দিতে দলের, আরে তোরা একটু দাঁড়া, আমার ছোট ভাইটাকে কেন দেখতে পাচ্ছি না, কোন দিকে গেল, কোথায় গেল, এটা তোরা দাঁড়া, একবার ভাইটাকে খোঁজ করে নে। বাবারা ওই ছোট ভাইটাকে একবার দূরে ডানে তাকালো, বামে তাকালো, কাছে পিছনে তাকালো, সামনে তাকালো, ছোট ভাইটাকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ গো, মার পেটের ভাই আজ কোথায় গেলে ভাই, কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একটু দূরে যদি তাকিয়ে দেখছে বাবা আমার মা বোনেরা, একা ছোট ছেলে আমারই ছোট ভাইয়ের মতো সাই ওই দূরে যেন কারবালায় 4 হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে, 4 হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। তাও দেখা যেত কিনা, চিনতে পারা যেত কিনা, দূর থেকে দেখা যাচ্ছে ওই ভাইটা যে শুয়ে আছে তার কোলে যেন একটা তীর ঢুকে আছে। আর ওই তীরের ডানটা কেন আকাশের দিকে মুখ করে খাড়া হয়ে আছে। ওইটা থেকে মনে করলো এটা এজিদের দলের সৈন্য নয়, এদের সৈন্য এত ছোট হবে না, হতে পারে ওটাই আমার ছোট ভাই। বাবারা আমার মা বোনেরা একবারে ছুটে গিয়ে ভাইয়ের কাছে হাজির হয়ে গেল। রক্ত গলা মুছে দিয়ে নাকে মুখে হাত দিয়ে দেখছে যে ভাই আছে না, বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এবার নাকে মুখে হাত দিয়ে দেখছে যে না, ঘড়ির কাঁটার মতো টিক টিক করে বাবা এখনো জানে প্রাণ পাখি চলতেছে, এখনো জানে বাবা দমটা আছে, হাতটা চলছে। এবার বড় ভাই বলছে, আরে ছোট ভাই একটা তীর ঢুকে গেল আর তোর দায়িত্ব খালাস হয়ে গেল, চিতে শুয়ে গেলি। তুই বলছিলে আমি ফাতেমার নাতি, অমক 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 পরিচয় দিচ্ছিলে, এটা তীর লেগেছে, তোর যুদ্ধ করা শেষ হয়ে গেল। বলছে দাদা গো তুমি বড়, আমি হলাম ছোট, তোমার মুখে যেটা আসে বলো ভাই, আমার কোনো দুঃখ নাই। তবে দাদা গো আমার বিষটা খালি আমি বুঝতে পারছি, তুমি তো জানো না। তুমি একটা তীর ঢুকে আছে দেখছো গো দাদা, আল্লাহর কসম করে বলে দাদা গো, যেই তীরখানা আমার কলেজায় ঢুকে আছে ওই তীরখানা সারা তীর ছিল না, খালি তীর ছিল না গো দাদা, হীরক জহর মাখা তীর ছিল গো।
ওই জহর মাগা তিনখানা যখন আবার কলেজাতে বিঁধে গেছে, ওই জহর মাগা ওই বিষগুলো যেন কাতরা কাতরা হয়ে আমার কলিজাতে পড়ছে, আর কলিজাকে যেন বিলেটের মতো কাটছে। ওই জন্য আমি ব্যথায় ব্যথিত হইয়া জমিনে চারাত পা ছেড়ে দিয়ে শুয়েছি। দাদা, তোমাকে ডাকতে পারি, মাকে ডাকতে পারি নয়, আমার মামাকে ডাকতে পারি নয়। ও দাদা, আল্লাহ তোমার ভালো করবে গো, আর সইতে পারছি দেখো। এত জ্বলন, এত জ্বলন, এত জ্বলন সইতে পারি না। আমার বড় ভাই পারো না, আমাকে শান্তি দিতে পারো না, পানি দিতে হবে না, খাবার দিতে হবে না, আমার তীরখানা একটু টেনে বার করে দাও, তীরখানা বার করে দাও। এত জ্বলন জানে আর সইতে পারা যাচ্ছে না। বড় ভাই কাঁদছে, আইনি আমার ছোট ভাই রে, তোর তীরখানা বার না করে যুদ্ধে যাব না রে ভাই। এবার হাত দিয়ে তীরখানা ধরে টানছে, যেমনি বাবা তীরখানা ধরে টানছে, তীরের আঁকড়া গোলাতে বেঁধে গিয়া এই বাবা চামড়া শুদ্ধে যেন উঠে চলে আসছে। আর যেমন চামড়া উঠে চলে আসছে, অমনি যেন ছোট ভাইয়ের আকৃতিটা আলাদা হয়ে যাচ্ছে, লাগছে আলাদা হয়ে যাচ্ছে। বড় ভাইয়ের হাতটা তখন কেঁপে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, আর বলছে, হ্যাঁ রে, তোর নানা, আমার নানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীকে কাফেররা তীর মেরেছিল, তীর টেনে বার করা যাচ্ছিল না। আমার নবীকে বলে, নবী গো, আলীর যে তীর টেনে বার করা যায় না, কোন সময়তে বার করব? আর আমার নবী বলল, এ সাহাবারা, আমার আলী যখন নামাজ পড়তে আরম্ভ করবে, ওই নামাজের অবস্থায় আমার আলী তীরখানা টেনে বার করো, উনি জানতে পারবে না, উনি জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাই করলো। নামাজের অবস্থায় হযরত আলী তীরখানা টেনে বার করেছিল, বাবা আলী জানতে পারে না। আমার ছোট ভাই রে, তুই হলি সেই হযরত আলীর নাতি, এটা সবুর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ সবুরকারীর সঙ্গে থাকে। তুই যদি ধৈর্য না ধরে, তুই যদি একটু সবুর না করে, একটু কষ্ট স্বীকার না করে, আমি তোর তীর বাহির করতে পারবো না। ছোট ভাই বলে, দাদা আমি আর কিচ্ছু বলবো না, তোমার গায়ে যত শক্তি আছে দাও, সব শক্তি দিয়ে আমার তীরখানা বার করে দাও, আর জ্বলন সইতে পাচ্ছি না বড় ভাই। ঠিক আছে ভাই। এবার পেটে হাত দিল বাবা, বুকে একটা হাত দিল, রুকু সিজদাতে যেমন যাই ভাই মা বোনেরা অমনি করে একটু মাজা কাজ করে ছোট ভাইয়ের একটা হাত পেটের উপরে দিল, যেন চামড়া উঠে না আসে। এবার শক্তি প্রয়োগ করে তীরখানা টেনে বার করবে, বাবা তীর বার করছে, আর বড় ভাই খোদার সাথে কথা কইছে, আল্লাহ গো, দোয়া যখন মা দেয়, দুই ভাইয়ের লেগে দোয়া চেয়েছিল, আল্লাহ আমরা জড়া হয়ে নেমেছি, ওই সীমারের সঙ্গে আমরা বাহাস করেছি, দুই ভাই কারবালাতে নেমেছে, আল্লাহ তীরখানা টেনে বার করে নেব, আর আমার ছোট ভাই যদি দম চলে যায়, আমি একা হয়ে যাব। আল্লাহ তোমার কাছে একটাই দোয়া, আমাদের জোড়া জানে ভেঙে দিও না, আমাদের জোড়া ভেঙে দিও না। কারেন্টের মতো আল্লাহ দোয়া কারা কবুল করে নিয়েছে বাবা গো। যেই বাবা তার তীরখানা টেনে বার করবে কি মাজা ছাবড়ায়া, আর পিছন থেকে আমার মৌলানা সেদিন বলছিল, আগে থেকে নাই, সব পিছন থেকে বাস্তবিক বাবা গো, পিছন থেকে একা পাপি একটা যেন বল্লম চালিয়ে দিল। আজ আমার বল্লম চালিয়ে দেওয়া ওরে যেন টনটেনা হয়েছিল, টান হয়েছিল, মাজা ওই পিঠের ওপরে লাগলো, আর ওই বল্লমের নাভি দিয়ে বার হয়ে গেল। একটা বল্লমের আঘাতে, একটা তীরের আঘাতে দুই ভাই পাশাপাশি পড়ে আছে, জোড়া ভাঙলো না রে বাবা। ব্যথায় ব্যথিত, ব্যথায় দুই ভাই কাতর হয়ে পড়ে আছে বাবা গো। কারবালার মাটি, মামা গো আমাদের লাশ গোলা বহে নিয়ে যাও মামা, ওরা না ইজিদের দলেরা ঘোড়া চালিয়ে শেষ করে দিবে গো মামা, আমাদের বহে নিয়ে যাও, আমাদের মুখখানে একটু আমার মা দেখবে গো। বাবা ওদের কথা শুনতে না পারলো, এজিদের দলেরা, সীমারের দলেরা চিৎকার করে বলে, এই হোসাই আর কে আছে পাঠিয়ে দাও, আর তোমার ভাগিনাদের লাশ ঘোড়া বহে নিয়ে যাও। আমার হোসেন ঘোড়ায় চড়লো না, কাউকে সাথে নিল না রে বাবা। চোখের পানি ফেলাতে ফেলাতে ওই কারবালার মাঠে চলে আসলো। আসার পরে দেখছে দুই ভাগিনা পড়ে আছে, আপন বহিনের বেটা, দুই বেটা পড়ে আছে, নাকে মুখে হাত দিয়ে দেখলো এখনো তাদের দম যায়নি, এখনো বেঁচে আছে। আল্লাহ গো আমার ভাগরা দুটাকে আমি বহে নিয়ে যাবো, আল্লাহ তার মা যেন একটু চিন্তা মুখ খান দেখতে পাবো।
আমি বহিনের কাছে নিয়ে যাব, আমার বহিন জানে তার বেটা দূরে চিন্তা মুখখান দেখতে পাই গো আল্লাহ। বড়টাকে ডান ঘাড়ে নিল, ছোটটাকে বাম ঘাড়ে নিল, এবার ঘাড়ে করে লিয়া ওই কারবালার মাঠ দিয়ে দৌড়ে 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 বাবা চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। দুইটা ভাগিনাকে নিয়ে বাবা ডেরার কাছাকাছি হলো। জয়নব রে, ও জয়নব, এইটা তোর মনের আশা আল্লাহ পূর্ণ করেছে। এইটা তোর দনবেরা তীরার বল্লভের আঘাতে শহীদ হতে চলেছে, এখনো তাদের দম যায় না। এদের বিছান কোথায়, কোথায় তারাকে শোয়াবো? মা বলছে বিছানের দরকার নাই, আমার কোলের উপর আমার দুই বেটাকে দে, আমার কোলের উপর দাও। ওই মাথা দুইটা দোনো বেটার মাথা মার কোলের উপর দিয়েছে। মা গায়ে হাত বোলাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, দেখছে এখনো দম আছে। তাই মা বলছে, বেটা আমি আর তোদের জন্য বস্তাবো না রে বেটা, তবে একটা কথা বলি বেটা, সেটা হলো কি, তোরা তো চলেই যাবি রে বেটা, কখন ইসরায়েল হাত মেরে দেবে, রুহখানা কখন বার হয়ে যাবে। তাই বলি বেটা একটা কথা, যাওয়ার আগে চোখের পাতা দুটো খুলে তোর মার মুখখানে একবার দে। দুই জনে কাতর হয়ে গেছে, ব্যথায় ব্যথিত হয়ে গেছে। দুই ভাই চোখ বন্ধ করে মার কোলে বসে আছে। মা ব্যাঘাতটা করে, একবার তোরা চোখের পাতা তুলে তাকা, এত ব্যথা এত বীর, মার দিকে তাকাতে পারে না, চোখের পাতা কোনো মতে খোলে না। মা বলছে, বেটা তোরা দুঃখ করেছে আমার উপরে, তোরা কি রাগ করেছিস রে বেটা? এত করে বলে তাও কেন চোখের পাতা তুলিস না? ছেলেরা কি জানে না যে মার দিকে তাকালে একটা হজর নেকি হয়? তাও কেন তাকাই না, তাও কেন তাকাচ্ছে না বাবা? এত কষ্ট, এত কষ্ট, কোনো মতে তাকাই না। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার বেটা দুটাকে যখন যুদ্ধে পাঠায় আমার ভাই হোসাইনের কাছে, এমনি করে ব্যাঘাতটা করতে হয়েছিল, এমনি করে ব্যাঘাতটা করে তারপরে যুদ্ধে অর্ডার দেয়। আমার মার চাদরের দুহাই যখন দিলাম তখনও রাজি হয়ে গেল। তাই একবার দেখি আমার মার চাদর খানে দোহাই দিয়া ওই বেটারা আমার দিকে একবার তাকাই কিনা। বাবারা, আমার মা বোনেরা, এবার বিবি জৈন বলছে, ও বেটা মোহাম্মদ রে, তোর নানি আমার মা হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদর মুবারাকার তোরাকে দোহাই দিল রে বেটা, একবার চোখের পাতা তুলে তাকা। যেই বলেছে বাবা, বেটা দুটা দৌড়ে উঠেছে, বেটা দুটা হিলে উঠেছে। বাবা বড় ছেলেটা মা ফাতেমার গায়ে চাদরের কথা শুনে অমনি জানে বাবা চোখের পাতা খুলে দিয়েছে। আর চোখের পাতা খুলে একবার খালি মার দিকে তাকালো, আজও তাকালো, কালো তাকালো, আর চোখের পাতা বন্ধ হয় না। আর নাকের বাঁশি জানে ডান দিকে ধরে গেল, নাকের বাঁশি জানে ডান দিকে ঢলে গেল। জৈন বুঝে গেল আর আমার বেটা নাই। ছোট বেটা তাই একবার ফাটা করে মার দিকে তাকাইলো, আর তাকিয়ে নাকের বাঁশি ডান দিকে কায়ত হয়ে গেল। তখন বুঝে গেল আমার বেটা আর নয়, আমার বেটা এবার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, আমার দোনো বেটা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয়নব দোনো বেটার দিকে তাকাতে তাকাতে বাবা তখন দাঁতি লেগে গেছে, ওয়াজ্ঞান হয়ে গেছে। বাবা গো পানি না একটু ছিটা মারবে। হোসেন হাত বোলালো, জ্ঞানটা ফিরে গেল। বেটা বেটা করে কান্দে। আর এজিদের দলেরা চিৎকার করে, তাড়াতাড়ি করে হোসেন কারবালায় নেমে যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে কারবালা যুদ্ধে নেমে যাও। আমার ইমাম হোসেন বলে, হ্যাঁ হ্যাঁ আমি যুদ্ধের ময়দানে নিশ্চয় নামবো রে, তবে আমার ভাগ্নে দুটা লাশ ফেলে রেখে আমি কারবালায় যাব না, আমি যুদ্ধের ময়দানে নামবো না। বাবারা, হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো বেটা হযরতে আব্বাস আলমদারকে ডেকে বলছেন, আমার হোসেন, ওরে ভাই আব্বাস, এর তখন বেঁচে ছিল, দম ছিল, আমি ঘাড়ে করে ঝোলাতে ঝোলাতে নিয়ে আসলাম। এখন যেহেতু তাদের দম নাই, তারা যখন প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, আর তো ঘাড়ে করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাওয়া হবে না ভাই, আমি দুটা কেমন করে নেব? ওরে আব্বাস রে, তুই একটা লে, আমি একটা লি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বড়টাকে নিল বাবা হাতের উপর করে নিয়া, আর হযরত আব্বাস আলম তার ছোটটাকে হাতের উপর করে নিয়া এবার ডেরা থেকে বাবা পার হয়ে গেল। আর যেমনি ডেরা থেকে বার হয়েছে যতজন ছিল বাবা সবাই জন ইস্তেকবার করলো, দাঁড়িয়ে গেল, সম্মান করলো। যে দুনিয়া থেকে চলে যাচ্ছে ভাইরা, কেউ যদি মারা যায় খাটলি যায়, খাটলির আগে আগে কেউ যাবেন না, খাটলি চলে এলে কেউ আর বসে থাকবেন না। সবাই দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। আমার হুসাইন দোনো ভাগিনার লাশ নিয়ে চলে এসেছে কারবালার প্রান্তরে দাফন করার জন্য। বেরাদারান ইসলাম, আমার আম্মা জানেরা, এবার মা ওইখান করে আল্লাহর কাছে দোয়া করে, কি বলে, আল্লাহ গো আমার টাকা নাই পয়সা নাই, আমার দোনো বেটা তোমার রাহে আল্লাহ আমি কারবালার প্রান্তরে দান করে দিয়েছি, আল্লাহ আমার এ কুরবানি তুমি কবর কইরা নাও। এই বলে মা দোয়া করে। বাবা ওদিকে কবর তৈরি হচ্ছে। বাবারে 200, 100, 500, 1000 টাকা দেওয়া যায়, বেটা দেওয়া যায় না। আমার মুসলমান ভাইয়েরা, আমার হোসেন এবার কারবালায় নেমে যাবে। যুদ্ধের পরে শহীদের পরে কি হলো তার একটু পারলে সময় পেলে আপনাদের ধৈর্য থাকলে ইনশাআল্লাহ কিছু কথা শোনাবো। বাবা গো, এই যে আমার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরের দোহাই হোসেনকে দিল, হোসেন রাজি হয়ে গেল। দোনো ছেলেকে চাদরের দোহাই দিল মা তাকাবার জন্য, বলল দোনো ছেলে রাজি হয়ে গেল। এই মুসলমানেরা, এই আমার মহারা পাড়ার লোকেরা, আমার সুন্নি মুসলমানেরা, আমার মা খালা বোনেরা, আমি গুনাহগার খাকসার হেলাল উদ্দিন রেজভী একটা আপনাদের ওই মোবারক চাদর মোবারক আপনাদের কাছে দুহাই থাকলো রে বাবা। আজকে এই মাহফিলে আমার মা ফাতেমার চাদরে একটা তালি বিক্রি করে দুনিয়া বিক্রি হয়ে যাবে। আমার ফাতেমা একটা চাদরের মূল্য হইবে না, চাদরের মূল্য হবে না। 17 জন ব্যক্তিকে বলবো বাবা, এই মুসলমানেরা 5টা করে 1000 টাকা 3 জন খোদার বান্দার কাছ থেকে একটু দাবি করলাম বাবা। এই আমার বহরা পাড়ার লোকেরা, সুন্নি মুসলমানেরা, আমি জানি বাবা অনেক দিনদার ইমানদার ঠিকাদার মালিক আছেন বাবা, ট্রাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, গাড়ির মালিক, আমি নাম কারো জানি না, আমি নাম ধরে ডাকতে বড় লজ্জা পাই, যদি না আসে লজ্জা পাবো। ও বাবা, একটা খোদার বান্দাকে বলি মা ফাতেমার চাদরের দুহাই আপনার মাথায় রাখলাম, পারবেন না বাবা 5টা 1000 টাকা, চাহে নগদ হোক চাহে বাকি হোক, আল্লাহর ঘরে দান করতে। মাম্বার মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতা ফি জান্নাহ, যারা মসজিদ ঘর বানা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। হেন্নাবাড়ি থেকে লেবাসের 1000 টাকা, কি হেন্নাবাড়ি থেকে লেবাসের 1000 টাকা, লেবার শিল কোন গ্রাম বলছে? হেন্নাবাড়ি। আচ্ছা আচ্ছা, আসলে চিনতে পারছি। ওখান থেকে বাবু আবার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমি সময় 5টা করে 1000 টাকা 3 জনের কাছ থেকে নেবো। দাদা গো, এই একটা করে 1000 টাকা 17 জন ব্যক্তি মাশাআল্লাহ, আর একটা বেনামি 1000 টাকা দিয়েছে, 2টা হলো 17 খানা মা ফাতেমার চাদরের দোহাই। আমার একজন বাবু উনিও 500 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমিন, জোরে বলুন আমিন সুম্মা আমিন। ও বাবার, আমার ভাইরা, আমার আব্বা জানেরা, হযরতে জৈনব হাত করে দোয়া করছে। আমার বেটিরা, আমার বুবুরা গো, আমার মায়েরা, বোনেরা গো, কালকে একবার বলেছিলাম মা, লজ্জা লাগে বলতে রে মা, ও মা একটা মাসের টাকা দে মা, একটা করে 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, 500 টাকা দিচ্ছ, ঠিক আছে। এবার হেলাল চাইলো, এরে মা, মা ফাতেমা দামান ধরে বেহেশতে যাবি রে আমার আম্মা জানেরা, একটা করে 1000 টাকা 5টা যদি আপনারা পারেন আমার আম্মা, আজকে শেষ রাত্রি, কালকে আর কেউ চাইবে না, হবে মা? ও শোনা, 1000 টাকা রে ছেলে রে, দেখতো বাবু কমিটির ছেলেরা মেয়েরা যারা আছে একটা 1000 টাকা দিত মা, শেষ দিন আজকে জলসা। আর আমার ভাইরা, দাদুরা যারা বসে আছেন, এর আগে আপনারা হয়তো দিয়েছেন, তো আজকে শেষ জলসা আমি 5000 টাকা দাবি 3টা ভাইয়ের কাছ থেকে করেছি। আমার কোন ঠিকাদার দিনদার ভাই যদি আছে 5000, 10,000 টাকা দেওয়ার পার্টি আপনারা আছে, আমি ভয়ে ভয়ে 5000 করে বললাম। 2টো ভাই আমার আসেন তো ভাই দেখি। আর 17,000 টাকা আমি বলেছি যে আমার মা ফাতেমার চাদর মোবারকা দোহাই 17,000 টাকা এখান করে আপনাদেরকে জমা করতে হবে। সুবহানাল্লাহ, এখানে হয়েছে 2,500 টাকা। সুবহানাল্লাহ, আসুন বাবা একটু তাড়াতাড়ি করে। আজকে মা
দোনো ছেলে দোনো বেটাকে দিয়ে দিয়েছে। আজ বেটা দিতে হবে না বাবা, 1000 টাকা করে টাকা, 500 করে টাকা। আজকে আমার হাসান হোসেন ফাতে হাগো, এই ফাতে হা একটু সামিল হবেন আমার ভাইরা বাবুরা। এটা তো একবারে আসেন, দেরি করেন না দাদা ভাই। 1000 টাকা খোদার ঘরে বিসমিল্লাহ বলে দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, হায়াতে বরকত দেবে ইনশাআল্লাহ। পিতা মাতা মারা গেছে, তারা কবরে এর সব পাবে, সদকা জারিয়া হয়ে যাবে। মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে, আর আপনার আমল নামায় নেকি পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আসুন দাদারা ভাইরা আমার, আল্লাহ আমার কাছে আসুন। কহাজার আছে দেখেন তো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বাবা দুটো ভাইকে বলেছি 5000, আমার ঠিকাদার ভাইয়ের একটু আসুন দয়া করে, মেহেরবানি করে, আপনাদের উপরেই ভরসা করে বলেছি। কি নাম? বেনামি। আচ্ছা, বেনামিতে বাবু আমার 3000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। নারে তাকবীর, নারে রিসালাত। 3000 টাকা বাবু আমার দান করেছে, নাম বলে নাই। দাদা গো আমার হাজী সাহেবের হাতে 3000 টাকা দিয়েছে। 3 আর এখানে হলো 5,500 টাকা হলো। আসুন তাড়াতাড়ি করে একটু আসুন আমার ভাই যারা, আব্বা জানেরা, ও মুসলমান, একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য দেবেন। বাবা মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। আমার হাসান, আমার হোসেন দড় ভাগিনাকে নিয়ে চলে যাচ্ছে, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দোয়া করছে। এই বাবা এতগুলো মানুষ আছেন আপনার, বাবা 5,500 2-3 জনা মিলে দিয়েছে, আর আপনার এতগুলো ভাই আছেন, দাদা আছে, আরে 500 করে ভাড়া দিলে তো হয়ে যায়। হ্যাঁ, শেষ জলসা আছে রে বাবা। 1000 টাকা করে দেবেন না, 5000 টাকা করে দেবেন। আমার এই বাবু, আমার দাদা 3000 টাকা একাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় এলাকায় একটা আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দাতা পাবনা, হায় আফসোস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দয়া করে মেহেরবানি করে আসেন ভাই আমার দাদা। আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবার। এটা হলো উত্তর দিনাজপুর। এই গজাল কালিয়াচকের জন্য বড় ভাইয়ের আরো। হ্যাঁ, কালিয়াচকে দাতা বাবার গজাল যদি না বলিতে বললে যে জালসাই ভালো হলো না। হ্যাঁ, পাথর চাপড়ি শিউড়ি থেকে 10 টাকা ভাড়া, দাতা বাবার মাজার শরীফ দেখলে চোখের পাপ নষ্ট হয়ে যাবে। এত সুন্দর আল্লাহর ওলি শুয়ে আছে, তার সামনে এই গজলটা আমি তৈরি করেছি, আমি বলি, আমি ছাড়া আর কেউ বলে না। আর কেউ যদি বলে তাহলে আমার ক্যাসেট শুনে মুখস্থ করে বলে, বলুন প্রচার হচ্ছে দাতা, আমি দাতার প্রচার করি, দাতা আমার প্রচার করে। গজলটা বলবো, একটা দোয়া করবো। তো দেখি ছেলেরা মেয়েরা গেছে নাকি? এই মা বোনদের কাছে গেছি, মা তাড়াতাড়ি করে নিয়ে আসো তো। আর আমার ভাই জানেরা, আব্বা জানেরা, 17,000 টাকার কথা বলেছি, আমার হাতে জমা করতে হবে। মা ফাতেমা 17 তালির দুহাই আপনার আগে দিয়েছি ইনশাআল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা কত টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে কর, আমি যাব যাব মনে কর, আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। আমার মন বলে পাথর যাবে রে দাদার দরবারে। দাদা সাধ নার বলে, দাদা সাধ নার বলে, আরে মশা মাঝে না বসে দাদা পাক মাহাজারি। আমার মন বলে পাথর যাবে রে দাদার দরবারে। এই বাবা 500 করে টাকা 10 টাকারও পারবেন না বাবা? আপনাদেরই দেশ, আপনাদেরই মসজিদ, আপনাদেরই সব। এ ছেলেরা বাবুরা, হ্যাঁ একটু চেষ্টা করতো বাবা। আর টাকা না দিবা, না দিবা, বসো না। টাকা চাইলে আর লোক বুঝতে চাবে না। কিছু লোক আছে জানেন, টাকা চাইলে ওইটা হাঁটতে লাগলো, ওইটা করলে হবে। হ্যাঁ বাবা, আমার চাহাবো চাহাবো, তুই আমি তার পকেট মারলা যে তোমার পকেটে হাত ধরে দিছি। মন গেলে দিবেন, না গেলে না দিবে। একটু বসো বাবা, কাম কাম সারে এসে আবার বসো। শেষ পাতে হাই সাবিল হতে হবে। এই ছেলেরা বাবুরা, মা বোনেরা, আমার আম্মা জানেরা, 500 করে টাকা 5টা মা আবার দিত। মা দেখি মেয়েদের হাত দিয়ে পাঠাও, আমার হাতে দে। 10,000 টাকা কমসে কম কমিটির হাতে জমা করে দিই। 5,500 টাকা এখানে আছে আমার হাতে। হ্যাঁ, আর 4,500 টাকা দেন, 10,000 টাকা বাবা এই খোদার ব্যাংকে জমা করে দিন। আছে 500 করে বাড়া যাবে। মা
দেখেন তো একটু চেষ্টা করে আমার ভাইরা, আমার বাবুরা, সবাইকে বলছি কাঞ্চুষি করবেন না, বকিলি করবেন না দাদা ভাই। হ্যাঁ, থাইকা যে খাই না সে হলো বকিল, ঠিক আছে? হ্যাঁ, আর আল্লাহর ঘরে দিলে কবে না বাবা, এটা আপনি মনে রাখবেন ইনশাআল্লাহ। দাদু বাবু কি নাম? মাহমুদুল হাসান, সুন্দর নাম। হ্যাঁ বাবু আমার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাহমুদুল হাসান সাহেব 500 টাকার দাতা, তাহলে 5.5 6,000 টাকা হলো। আর 4,000 টাকা আপনাদের কাছ থেকে নেব, 500 করে হোক আর 1000 করে হোক। এই পাথর চবড়ি দাতা বাবা, এক নজর আমার জালসার উপরে। আচ্ছা, এই আমার দাদা ডেলি দিচ্ছেন দেখতে পাচ্ছি, কিন্তু লুক করে দিচ্ছে। আল্লাহ হাদিস কোরআনের কথা, বাবা যে ডান হাত দেবে বাম হাত জানবে না। যাকে লক্ষ্য করে উনি 1,000 টাকা দিয়েছে, খোদা তুমি তার নাম জানো, মাওলা তুমি কবুল করে নিও, মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। কত হলো? 6,000 হলো বাবা, না 6,000 হলো মনে হচ্ছে। আর 4,000 টাকা আপনাদের কাছ থেকে নেবো, একটু দয়া করে মেহরবানি করে। জি 1500। আচ্ছা, ওখানে 1500 আছে, আমার মা বোনেরা দিয়েছে। আচ্ছা, ওটা রাখেন আপনাদের। এটা দেখি আমি আপনাদের বেলা গোনা রেডি করেন। আচ্ছা, মেয়েদের। আচ্ছা আচ্ছা, দাও। এই যে আমার মা বোনেরা, এখানে 300 আছে, এটা একটা 500 টাকা আছে। কত বললাম? 6,500। আচ্ছা, এই যে মা বোনদের এটাও নিয়ে এলেন। আচ্ছা, তাহলে আমার মা বোনের 500 টাকা এখানে রাখলাম, তাহলে হলো কত হলো? 6,500 হলো। এই ভাই দাদা 500 করে দেন, আর 3,500 টাকা, তাহলে এটা একটা 10,000 টাকা হবে। আমার মা বোনের এখানে 2,500 3,000 টাকা ওনারা ইনশাল্লাহ দিয়েছে। বলছে দাদা, দাদা সাধনা বলে, দাদা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরতেন হাতে। দাদা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরতেন হাতে। আগুন নাই রে, পানি নাই রে, দাদা সে করে শিবে। দাদার সাধনার বলে আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। সুবহানাল্লাহ। নাই বাবা, 500 করে টাকা দেওয়ার মতো না। আমার ভাই লুক করে উঠে 1000 টাকা দিলে গো। আপনারা 1000 না পারবেন, 500 করে দেন, আর 3,500 টাকা, তাহলে 10,000 টাকা হবে। আর আমার মা বোনেরা কত দিয়েছে আমার হাজি সাহেবের এটা গুনে আলাদা করছে, ওনাদের জন্য এটা নিয়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এ মা বোন একটু বেশি বেশি করে দে আম্মা জানেরা। আরে বেটে বসে গেলে হবে, পিছন দিকে দেখ, পিছনে যা। আমার মা বোনেরা একটু বেশি বেশি 500 করে টাকা দিয়ে পাঠাতো বা কয়েকটা মা আমার। আল্লাহ তোমাদের এ দান কবুল করবে, দোয়া করবে আল্লাহ তারা তোর বাড়ির গেটে ভূতনি পেতনি ডাকনের আড্ডা থাকবে না। আর কি বলবো রে মা, কলেরার ব্যারাম হইবে না ইনশাআল্লাহুল আজিজ। আমার শেরে খোদার দুহাই, দেখে তোমার 500 টাকা এটা মার করবার দিন তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাল থেকে বলে যাচ্ছে আমার মা বোন যে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। 1,000 টাকা দিলে কি হয় গো আল্লাহর ঘরে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার দাদারা, আমার মন বলছে এই লোকগুলো ডেলি আসছে, ওনারা রোজই দিচ্ছে। একটা মুরগি কবার বা জবাই করবো, হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, বুঝতে তো পারছি। না হলে কেমনি এইভাবে সবাই চুপচাপ বসে থাকে। আচ্ছা দাদা, আমার নবী একবার চাঁদা করছিল যুদ্ধের জন্য, তো হযরত ওসমান গনি এক জায়গাতে 3 বার দান করেছিল, 3 বার। তো যদি আপনাদের বারবার দেওয়া থাকে, বাজে কাজে তেমনি, খারাপ কাজে তেমনি, বিফলে যাবে না, বেকার হবে না। হ্যাঁ, তো যদি আজকের দিনে একটু ইনশাআল্লাহ হলে যে আপনারা একটু সাড়া দেন, খুব ভালো হয়। দাদা আমার 3,500 টাকা আপনাদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ। পাথর চাপে দাদা বাবা এক নজর আমার জালসার উপরে ইনশাআল্লাহ। আর দাদা বাবার নেক নজর যদি আপনার বাড়িতে পড়ে যায় ইনশাআল্লাহ হলে যে আল্লাহর রুজিতে আমরা বরকত দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলে, কি নাম তোমার? কি নাম রে? আজারুল। বাড়ি এখানেই? আজারুল লেখেন। কে লেখছে? আজারুল বললো যে 3,500 টাকা লাগবে, ওটা আমি পূরণ করে দিলাম। কিরকম? 1,000 দিল, আর কত 2,500 টাকা পরে দিয়ে দেবে বাবা। ঠিক আছে, নারে তাকবীর, নারে রিসালাত। আজারুল শেখ জোরে বলে জিন্দাবাদ। 3,500 টাকার দাতা। সুবহানাল্লাহ, লিখে রাখো। আর তাহলে
এখানে কত হলো বাবু? এখানে এদিকে দেখেন, এখানে 6.5 ছিল, এই আজার হলো 1000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? উনি বুঝিয়ে দিলেন ঠিকই, কিন্তু টাকাটা লাড়তে পারো না, আজারও দিবে তো ঠিকই। এই নাম বিনা বিবি, বেনামি। আচ্ছা বেনামি, আচ্ছা বেনামি একটা 500 টাকা দিয়েছে। নাম থাকার না থাকবে বেনামি, আমার নামের দরকার না, খালি নোটের দরকার। ঠিক আছে বাবা, বেনামি একটা 500 টাকা দিলে কত হলো? তাহলে 7000। আচ্ছা এই গণন্ত টাকাটা এগিয়ে আসেন, যদি একজন বলেছে আগান ওনাকে বলছি এগিয়ে আসেন না, যেখানে কাছে আসেন, দেখেন তো গণন্ত বলেছে নাকি। আচ্ছা, তো আমার আজারও তো 3500 টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছে, উনি পরে 2500 টাকা দেবে, উনি পরে দেবে, খোদার ঘরে বেড়ে যাবে। তো মনে হচ্ছে যে আর 2000 টাকা বোধ লাগবে, মনে গুনতে দিলাম যে দেখি 10,000 বুঝতে কত বাকি আছে। সব 18 9000, ভালো করে করলেন জি। 9000, আচ্ছা 9000ই হলো, মাথা ঠিক নাই বাবু, ডেলি রাত্রে জেগে জেগে জেগে। আচ্ছা তাহলে 9000 হলো। সুবহানাল্লাহ। এই যে আমার দাদা, কি নাম গো? বেনামি। আমার বাবু এসে বলে আমি 1000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বেনামিতে চট করে বেরিয়ে 1000 টাকা দিয়ে দিয়েছে। এই মৌলানাদের 10 হয়ে গেল, 10 হয়ে গেল। গজলটা শেষ করি, করে দোয়া করবো। হাজি সাহেব, মা বন্ধের গালা কতটি হলো কোন সাইজ করেন, হিসাব নিব। সুবহানাল্লাহ। হাজি সাহেব এখানে বসতে দিচ্ছি না, এখানে তাহলে 10 হলো না? 10 হলো, আজার হলো 2500, ওখানে জমা থাকলো কত হলো? 12.5। 12.5। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গজলটা শেষ করি বাবা। গজলটা শেষ করতে করতে আমারই বাবুর মতো বেনামি বলে 1000 টাকা আমি দিয়ে দিলাম। এরকম ভাই আমার 5টা ভাই আইতো বাবু, 10,000 এখানে হয়েছে, আর ওখানে হয়েছে 2500, 12,500, 17,000-এর কথা বলেছিলাম। এটা আইতো বাবু আমার ইনশাআল্লাহ। এ দাতা বাবা, এ পাথর চবড়ি জিন্দা ওলি দাতা মেহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি, এক নজর আমার এই বহারা পাড়ার উপরে, এই জালসার উপরে আল্লাহ তোমার পীর বাবার ওয়াস্তা দিয়েছি, দোহাই দিয়েছে আমার পীর বাবা। আল্লাহ তুমি নেহায়ে কারাম করো, গাউস পাকের ওয়াস্তা, খাজা ভাইয়ার ওয়াস্তা। আসুন তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা আমার ভাইরা। এখানে 10,000 হয়েছে। আমার বড় পীর গাউস পাক, আমার বড় পীর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর 11 তারিখে উরুস শরীফ হয়, ফাতিহা ইয়াদ তাহাম হয় না? হয়। কি বলছে দেখে, আরে দাদা দাদা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাঝে নামে দাদা ধরিতে না হাতে, দাদা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাঝে নামে দাদা ধরিতে না হাত। আগুন নাই রে পানি নাই রে, আগুন নাই রে পানি নাই রে, দাদা সিদ্ধ করে মাটির হাড়িতে, দাদার সাধনার মহলে আমার মন বলে চল আদর যাবে রে দাদার দরবার, যাবো যাবো মনে কর, আমার যেতে দেয় না কাজ কামে, দাদা তোমার দরবারে আমার মন বলে চল আদর যাবে রে দাদার দরবারে। আর 2-3টা লাইন আছে বাবা, বাস দোয়া করে দিই, দিয়ে আগে বাড়বো। আর আমার হাজি সাহেবদেরও গণা হয়ে যাবে যে ওনারা কত টাকা আমার মা বোনেরা ঝরুক ঝরুক করে ওখানে দিয়েছে, ওটাও জানতে পারা যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 3500 না? আচ্ছা, আমার মা বোনেরা হোসেন সরকার জাল্লাগো 4000, হোসেন সরকার জাল্লাগো 4000, হোসেন সরকার জাল্লাগুড়ি জাল্লাগুড়ি 4000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হোসেন সরকার, এই লোকগুলার দরকার। হোসেন সরকার বলছে আমি 4000 টাকা দেবো জাহিলালকে বলে। এমএলএ সাহেব 4000 দিয়েছে, উনিও 4000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, আমিন সুম্মা আমিন। যাই হোক, আমার মা বোনেরা কত দিয়েছে বললেন? 3.5 না, আরো কিন্তু বাকি আছে, গণের ভালো করে গণের। আচ্ছা, এই দেখেন আমার মা বোনেরা একটা 500 টাকা দিয়েছে। মা গো সোনা, আজকে শেষ রাতে একটু জান খরচা করে বলি মা। মায়েরা 500 টাকা দিয়েছে। আর আমার বাবু কি নাম গো? মোশাররফ হোসেন, উনিও 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা এই বাবু, এই ছেলেরা 100 টাকা করে টাকা 3টে ছেলে দিল বাবু। ছেলের কাছে নাই, না হলে 500 টাকা নিতাম, নাই।
আচ্ছা এই বাবু 300 টাকা আপনাদের কাছে আছে, এই 500 দিয়ে ইনশাআল্লাহ হলো 11,000ই করে দিতাম। আমার মায়ের একটা 500 টাকা পাঠিয়েছে, এ মা শোনা 100 করে টাকা দিত মা, 300 টাকা দেখি এটা তাদেরকে দিয়ে পাঠাও। আর একটা কথা আজকে আপনাদেরকে শিখিয়ে দিই, আচ্ছা 20 টাকা কম 4300, এই দেখেন আমার মা বোনেরা। আচ্ছা 100 এই টাকা আব্দুল আলী ভিতরে আব্দুল আলী 100 টাকা গেলা দেন তো, তাহলে এটা 1000 হয়ে যাবে। 10 ছিল মনে হচ্ছে এটা 11 হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা দিয়েছিল বাবা 4500 টাকা, আরো বেশি আছে, এখানেও আছে ওনাদের টাকা 4500 টাকা আমার মায়েরা দিয়েছে। আর এখান করে দুটো হলে পরে 11,000 টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিল্লাহ, তুমি কবুল করো মাওলা। এই দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেন এ বাবু ছেলেরা দেন বাবু 200 টাকা নেবো, 100 করে দাও বাবা, দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে দাদা লঙ্গর খানাতে হয়, দাদা লঙ্গর খানাতে হয়, ওরে ফকির দরবে আনা কায় সব একসাথে বসে, আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবারে, যাব মনে কর আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে, আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবারে, কতরা খাল বা খালি কতরা খাল বা খালি দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে, কতরা খাল বা খালি দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে, আবার হাত বাড়ায়া নিতেন দাতা, হাত বাড়ায়া নিতেন দাতা ভেজত না জলে, দাদার সাধনার বহলে আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবারে। আলহামদুলিল্লাহ। হাজার টাকা 500 বাকি নাকি? এই 500 বাকি, ও 1000 টাকা বাকি, এটা আলাদা। ও 500 দিয়েছে 500 দেবে, ওটা 1000 টাকা বাকি। আচ্ছা আর এখান করে আছে বাবা 1 2 3 4 5 6 7, আর আগে ছিল কত আপনারটা দিয়ে ওই যে একজন দিয়ে পাঠালো 7 আর 3 7 আর 3 হলো 10। সুবহানাল্লাহ। এখানে হলো 7 আর এখানে হলো 3, 7 আর 3 10 আর 5 হলো 15। সুবহানাল্লাহ। তো হিসাবটা হড়িয়ে গেল, আমার মনে হচ্ছে 12,000 টাকা এইখানে হইল। সুবহানাল্লাহ। আর 12,000 আর আমার মা বোনেরা দিয়েছে গান করে 4.5 4300 হলো 4,500। ওগুলা 60 করেন তো, ওগুলা 60 করেন, না হলে দোয়া কি রাখবো। আচ্ছা তাহলে কি হলো বাবু, 17টা চাদরের তালির দোহাই দিয়েছিলাম। মাশাআল্লাহ। আমার ওই বাবু কি বললাম, ওই রাজিউল নাকি ছেলেটা, না না ওটা লাই, ওই যে 2,500 টাকা বাকি, আজারুল, উনি দিয়েছেন 2,500 টাকা বাকি আছে। আর এখান করে মনে হচ্ছে যে সুবহানাল্লাহ প্রায় 12,000 টাকা হয়েছে। আমার মা বোনদের 4,500 কি 5,000 হয়েছে, তাহলে 12 আর 5 কত হলো? 17ই হয়ে গেল। 17ই হয়ে গেল। আল্লাহ তাআলা 17 তালের দোহাই দিয়েছিলাম, আমার দাতা বাবার দোহাই দিয়েছিলাম, আল্লাহ রবের দোহাই দিয়েছিলাম 17,000 টাকা নগদ নেওয়ার জন্য বেরাদার ইসলাম। বাকিতে 4,000 2,500 আরো 1,000 এভাবে তো আছেই, কিন্তু এখানে নগদে 17,000 টাকা কম বেশি হয়ে গেছে বেরাদার ইসলাম স্বামী নেকেরা। আচ্ছা বাবা মৌলানা সাহেব, আপনারা তো আছেন, মুফতি সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, এটা দোয়া করতে হবে, জান ভরে ইনশাআল্লাহ দোয়া করব। একটা কথা বলি বাবা, কি এই মা বোনেরা শুনেন গো। আচ্ছা রোজার মাসে আপনারা তারাবি কয় রাকাত পড়েন বাবা? 20 রাকাত, 20 রাকাত। কেউ কেউ আবার 8 রাকাত পড়ে, পড়ে কি পড়ে না? এখানে পড়ে না, এখানে না, কোন দেশে পড়ে তো, আমরাও তো পড়ি না। আচ্ছা কোন কোন জায়গাতে 8 রাকাত পড়ে, 1 রাকাত পড়ে বেতে। আচ্ছা কে কি করছে আবার দেখার নাই। আমরা হলো সুন্নি হানাফি
মাশরাক আলা হযরত বিরাদার ইসলাম সামনে করা 20 রাকাত তারাবির নামাজ আপনারা পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা সত্যি 20 রাকাত তারাবি আপনারা পড়ে, আমার ঈমান আছে, বিশ্বাস আছে ভাইরে দাদারে। তাহলে এখান করে 17,000 টাকা হয়েছে, আর 3,000 টাকা আপনাদের কাছ থেকে নেব। আমার বিশ্বাস হবে যে না, এরা সুন্নি মুসলমান খোদার ঘরকে আবাদ করবে ইনশাআল্লাহ, নগদ হোক চাহে বাকি হোক। সামিরুল বাবু পিছনে দেখতো ভাই, কেউ যদি 1,000 টাকা বাকি তো দেয়, 3,000 টাকা আপনারা বাকি দেন। দুহাই 20 রাকাত তারাবির দুহাই থাকলো। সুবহানাল্লাহ, বলেন তো বাকি দেন। নাসিমুল 1000 টাকা। হ্যাঁ, নাসিমুল শেখ উনি বলছেন যে আমি 1,000 টাকা দিয়ে দেবো। নাসিমুল শেখ কত হলো? 18। হ্যাঁ 18 আর 2,000 হবে। মৌলানা শেখ আমার ভুল হয়ে গেছে, এটা আর একবার বলেন। আচ্ছা আপনারা দেখেন, নাসিমুল 1,000 আর 2,000 টাকা লেখা তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। দাদা পাথর চাপড়িওয়ালা দাদা বাবা, এখন হজুর আমার জলসার উপরে ফেরা দাদা। আমার খালারা, আমার বেটিরা, আমার বোনেরা, বুবুরা, কালে দেখা হবে না মা। আবার কবে আল্লাহ রুজি দানাতের নাম লিখবে, এই গ্রামের লোক আবার ডাকবে। যদি দানাতের নাম লেখা থাকে ডাকতেই হবে, আমাকে আসতেই হবে। আর দানাই যদি নাম না থাকে মা, হয় ডেট মিলবে না, ডায়েরি মিলবে না, কিছু একটা হবে। আবার কবে কোথায় আসবো দেখা হবে রে মা, যদি আসি দেখা হবে, না হলে হাসরের দিন দেখা হবে। শোনা আমার মা, 1,000 টাকা একটা, তোদের মধ্যে কোনো হাজবিবি ডাক্তার নেই, মাস্টার নেই, মোড়ন নেই, একটা মা আমার 1,000 টাকা লেখতো মা, 4 মাস পরে দিয়ে দিও। যা 4 মাস পরে দিও। দেখো তো একটা 1,000 টাকা পারো কি? আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছিল দাদা? আরে দাদা লঙ্গর খানাতে হয়, দাদা লঙ্গর খানাতে হয়, ওরে ভোগের দরবে খানা গায়ে সবে একসাথে বসে। আমার মন বলে চল বাদর যাবে রে, দাদার দরবারে যাবে, যাব মনে করে, আমায় যেতে দেয় না কাজ কাবে, দাদা তোমার দরবারে আমার মন বলে চল বাদর যাবে রে, দাদার দরবারে। বললো না? ঠিক হলো, ঠিক আছে। 12,000 আমার তাক, যে 12,000ই আছে আপনাদের 12, আমার মা বোনদের ওদিকে 5, 12 বাজে 17, আর আমার কি নাম বললেন? নাসিমুল 1,000, 18 আর 2,000 দিবেন। দেখো না যে পিঠে হাত বোলালেন, টাকা লম্বা করে হাত বোলা, পিছনে যাও। এই ছেলেরা বাবু 1,000 টাকা দিতে পার, 2 মাস পরে দিয়ে দিয়ে যাও, 3 মাস পরে দিয়ে দিও, যা ইনশাআল্লাহ দেবে। অনেক আল্লাহর বান্দা 2,000 টাকা বাবু, যার বছর তোমরা 20 টাকা তারাবির নামাজ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আর এই আপনাদের এলাকার মা বোনকে চিহ্ন রে বাবা রে, বাপরে পাথর চাপড়ের পাথর থেকে শব্দ। হ্যাঁ বলবে যে 5,000 দিলে, আরে বাবা লোক কত মা বোনের আছে দেখেন, 100 করে টাকা দিলে 20-25,000 টাকা বোধ 50,000 টাকা হইতো। 5,000 দিয়েছে ঠিকই আমার মা বোনেরা, কিন্তু মারে 1,000 টাকাতে আমার পাতি একটা মা বহিন কেউ হতে পারলি না মা। সুবহানাল্লাহ, এটাই মনে দুঃখ থেকে গেল রে মা। আচ্ছা 500 করে দুজনে বলেন তো, এই বেটি রে কালেকশন করেছিল কইরা মেয়েগুলা হয়তো ভিতরে আছে, দেখ তোমাকে কেউ 500 করে 2টা মহিলা পারে কি? নামটা লেখা হবে, 2 মাস পরে 3 মাস পরে দিয়ে যান। সুবহানাল্লাহ। আর আমার ভাইরা একটা আপনারা দেন, বাস হয়ে গেল। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ওরে দাদার পাক মাহাজারি, দাদার পাক মাহাজারে, ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মেলে, আমার মন বলে চাদর যাবে রে, দাদার দরবারে যাবে, যাব মনে করে, আবার যেতে দেয় না 6 জনে, দাদা তোমার দরবারে, দাদার পাক দরবারে, দাদার পাক দরবারে, ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাদা তোমার দরবারে, আমার মন বলে চল বাদর যাবে রে, দাদার দরবারে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দিলে রে বেটি, এই দিলে 500 করে দিলে? হ্যাঁ একটা দিয়েছে। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার কমিটির ছেলেরা, আসো বাবু। আর কি বলে, একটা বাকি আছে, কেউ পারলে আপনারা দেন, আমি এখন দোয়া করব, আর দোয়ার পরে বাকি অংশ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ রাজি। আর কমিটির ছেলেরা যারা আসো বাবু, যদি কেউ দেয় তো তাড়াতাড়ি হাজির করো, এক্ষণে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, এবার দুইটা কবর বানায়া, দুইটা কবরে দুইজনকে নামানো হলো শেষবারের মতো ওই কারবালার প্রান্তরে। দুই কবরে দুজনকে বাবা নামানো হলো, চিরদিনের মতো কারবালায় তারাকে শুইয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে বাবা ডানে ভাবে থাকলো, আর বলার টাইম নাই। বাবা গো, এবার একটা দোয়া করে দিয়ে তারপরে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনো কারবালার প্রান্তরে যাবে, শহীদ হবে। তারপরে কি হলো একটু আপনাদের শোনাবার চেষ্টা। মুসলমানেরা, একটা কথা বলি বাবা, এই বহারা পাড়া লোকেরা বাবারে 5 দিন ধরে জীবনের সঙ্গে যা পারলাম তাই শোনালাম, কিন্তু আজকে কসম খাইলে আমার বাবারে, ইয়েজিদকে না মারলে বাড়ি যাব না। রাজি আছেন তো? ইয়েজিদকে না মারলে বাড়ি ঘর যাবো না রে বাবা। ইয়েজিদকে মারতেই হবে, এই হলো কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসে পড়েন, ইনশাআল্লাহ এবার দোয়া হবে, তারপরে জীবনী চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আর আপনাদের কমিটির ছেলেরা যদি কিছু বলার থাকে তাহলে আপনারা বলুন, ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো, ছেলেরা কিছু লিখছে, লেখা হয়ে যায়, তারপরে একসঙ্গে দোয়াটা করে দিচ্ছি বাবা। এবার আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে আসলেন বাবা। আসার পরে যুদ্ধের প্রান্তরে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন। কিভাবে যাবে, কেমন করে যাবেন? আর দেরি নয়, কারণ উনি জানে আমি না গেলে যুদ্ধ বন্ধ হইবে না, কাজে আমাকে এবার যুদ্ধে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যুদ্ধে যাবে আমার নবী মুস্তাফার আমামা শরীফ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। আমার নবীর মাথার পাগড়ি মোবারক বাঁধলেন বাবা। শেরে খোদা মুশকিল গোসা হায়দারে কাররারে জলভিকা তলোয়ার খানা গলায় লটকায়া নিয়েছে, জাফর তয়ারের নেজাটা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। সৈয়দুস শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ঢালখানা নিয়ে নিয়েছে বাবা গো। খাতুনে জান্নাতের দোপাট্টা খান মাজায় টাইট করে বাবা বেঁধেছেন। আমার মা বোনেরা, এবার হুসাইন যুদ্ধের ময়দানে নামছে রে মা, দেখেন কিভাবে। সুবহানাল্লাহ। এই সাজে সজ্জিত হইয়া সবার কাছ থেকে আলবেদা হচ্ছে, যুদ্ধের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। যখন যুদ্ধের ময়দানে যাবার জন্য ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা গো, আমার হোসাইনের একটা বেটা হযরতে জৈনুল আবেদিন, যার নাম 22 বছরের বেটা, উনি বাবা এসে হাজির হয়ে গেল বাবা। এই বাবা, পড়ে পড়ে শোনা একটা বলছে, তাহলে বলো বলো। মাজিদুর রহমান ৭৭৮৬। আচ্ছা, মাজিদুর রহমান ৭৭৮৬। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, আমিনুল ইসলাম ৭৭৮৬। আইজুল হোসেন ৭৭৮৬। আইজুল হোসেন ৭৭৮৬। রুবেল হোসেন ৭৭৮৬। আচ্ছা, রুবেল হোসেন ৭৭৮৬। মাসুদুর রহমান ৫৭৮৬। আচ্ছা, মাসুদুর রহমান ৫৭৮৬। হাসানুর রহমান ৭৭৮৬। হাসানুর রহমান ৭৭৮৬। সোহরাব হোসেন ৭৭৮৬। আচ্ছা, সোহরাব হোসেন ৭৭৮৬। রহমত হোসেন ৭৭৮৬। আর রহমত হোসেন ৭৭৮৬। রফিকুল আলম ৭৭৮৬। আজ রফিকুল আলম ৭৭৮৬। নুরজামান ৭৭৮৬। নুরজামান আর নুরজামান ৭৭৮৬। আনারুল ইসলাম আনারুল ইসলাম আর আনারুল ইসলাম ৭৭৮৬। নুরুল ইসলাম ৭৭৮৬। আর নুরুল ইসলাম ৭৭৮৬। সুমন হোসেন আর রবুল আলম মিলে ৭৭৮৬। আচ্ছা, সমর হোসেন আর রুবেল হোসেন, রবিউল আলম, দুজনা মিলে ৭৭৮৬। আচ্ছা, টোটাল যে কত হলো আল্লাহ জানে, টোটাল কত করেন?
আচ্ছা আর ওই কাগজে কি আছে আবার রাজ মোহাম্মদ ৭৭৮৬ রাজ মোহাম্মদ আচ্ছা রাজ মোহাম্মদ ৭৭৮৬ ও শুধু ৭০০০ আছে ও 786 786 এটা শুধু 786 ঠিক আছে আর মানুষের ৭৮৬ আচ্ছা আর মানুষের ৭৮৬ আনিসুর রহমান ৭৮৬ আনিসুর রহমান ৭৮৬ মাজিদুর রহমান ৭৮৬ মাজিদুর রহমান ৭৮৬ হোসেন আলী হাজার আচ্ছা হোসেন আলী হাজার জসিম ৭৮৬ জসিমউদ্দিন ৭৮৬ শামীম ৭৮৬ শামীম ৭৮৬ সোহরাব ৭৮৬ সোহরাব ৭৮৬ রব্বুল ইসলাম ৭৮৬ আচ্ছা রূপুল ইসলাম ৭৮৬ রুবেল ৭৮৬ রুবেল ৭৮৬ মুক্তার ৭৮৬ মুক্তার আর মুক্তার ৭৮৬ শামীর ৭৮৬ শামীর ৭৮৬ মোবারক ৭৮৬ বাস এই পর্যন্তই আচ্ছা কাগজগুলো এখন ভরে রাখে ছেলেরা পরে টোটাল করে নেবে তা ইনশাআল্লাহ হয়ে 1 লাখের উপর আছে কি বলছি না মেয়েদের তো আচ্ছা মেয়েরা 500 টাকা দিয়েছে গাজী রহমান 5786 ও লেখা আছে কোটা না লেখেনি আচ্ছা গাজী রহমান 5786 গাজী রহমান এই লেখো লেখা এখানে লেখা না গাজী রহমান 5786 আচ্ছা হাজি সাহেব ধর টাকাটা ধরেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই হলো আপনাদের দান আল্লাহ ইনশাআল্লাহ রাখবে আপনাদের মান এবার দোয়া করা লাগবে বাবা এই ছেলেগুলো থেকে আমি তাকাচ্ছিলাম যার জন্য ঢিলিম ঢালাম কুচুরা দোয়ার জন্য এবার আরো দোয়া করা লাগবে কি বলেন আপনারা এই বাবু এই আচ্ছা সুবহানাল্লাহ হিসাব লিখে তোমরা একটু পরে করিও এখন একটু চুপচাপ থাকো দোয়া করতে হবে একটু হাত তুলে দোয়া দেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহর ৭৭৮৬ বাজায়া আর করে তোমার বান্দারা 1 লাখ করে ওপর টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন ওদিকে 4000 4000 2000 1000 2500 করে দান করেছে আমার মা বোনের 100 200 500 করে দিয়েছে ভাইরা নামে বেনামে হাজার হাজার 500 করে দিয়েছে ইয়া আল্লাহ কম বেশি 20,000 টাকা নগদ এখানে দান করে দিয়েছে আর খাতাতে ছেলেরা আমার মধ্যে মুজাহিদেরা 1 লাখ 1000 টাকা দান করে দিয়েছে আল্লাহ তারও বেশি হবে আল্লাহ এই দানের সহ তাদের পিতা মাতা ভাই বোনেরা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নাই বাবা যারা কবরে শাহিদা আল্লাহ তাদের কবরে সহকারে পৌঁছে দাও আর যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য বরকত হায়াতে বরকত আমার বরকত দাও আল্লাহ দুশমনের হাত থেকে রক্ষা করে নিয়ে মাওলা আসমানে বালা আসমানে জমিনের বালা জমিনে আল্লাহ তারা তুমি দাফন করে দিও আল্লাহ আমার এ বাবুদের রুজি রোজগার আল্লাহ তুই বরকত দিও আল্লাহ সকলকে আল্লাহ গোলামানে হোসাইন বানিয়ে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমির সুম্মামি বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর জিंदगी बना ले जिंदगी बना ले कहा गया रसूल अल्लाह एक जोरे बोले सुभान अल्लाह जिंदगी बना ले हम जिंदगी बना ले कहा गया रसूल अल्लाह कहा गया रसूल अल्लाह करबला के धरते पार करबला के धरते पार ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे सर को हम कटा देंगे कहा गया रसूल अल्लाह कहा गया रसूल अल्लाह जिंदगी बना ले कहा गया रसूल अल्लाह मन करो न कर जब हमसे मन करो न कर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे कहा गया रसूल अल्लाह कहा गया रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला